আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রুই মাছের ডিমের, অনেকে ডিমের বোনা বলে, অনেকে ডিমের ঝুরি ভাজা বলে। আমরা ডিমের বোনাই বলি, কিন্তু অনেকে দেখি ডিমের ঝুরি ভাজা বলে। যাই বলুক, বুড়ি ভাজা, ডিমের বোনা, ডিমের চচ্চড়ি। তো ডিমের এই আপনার ঝুড়িটা কীভাবে রাঁধতে হয়, আমি এখানে আমার বড় ছেলে 3 কেজি আমাদের গাজীপুর জেলায় ডিম কিনতে পাওয়া যায়, রুই মাছের ডিম বাজারে কিনতে পাওয়া যায়। তো আমার বড় ছেলে 3 কেজি ডিম নিয়ে আসছে। তো এর মধ্যে আমি 500 গ্রামের চেয়ে বেশি হইব, কম হইব না, আমি ডিম নিয়ে নিছি। এই যে দেখেন, আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিছি। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। আর ভিডিওটা এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, ভিডিওটা একটু বড় হয়। আমি তো সাধারণত ছোট ছোট ভিডিও করি, আর এই ভিডিওটা আমি বেশি একটা কাটাকাটি করি নাই। কারণ হচ্ছে আমি চাইছিলাম যে আমার জিনিসটা প্রপারলি, সুন্দর মতো, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমারে ভালোবাসে, পছন্দ করে, তারা যাতে পুরাপুরিভাবে এই ডিমের এই রেসিপিটা শিখতে পারে, জানতে পারে। এই যে দেখেন, আমি তেজপাতা দিয়ে দিছি পেঁয়াজের লগে। পেঁয়াজটা আমি অত করবো না, বেরেস্তার মতো করবো না। আমি এই যে পেঁয়াজটা লাড়া দিতেছি। আমার উপকরণ, ময় মশলা আপনারা জানেন, মাছের যে একটা মশলা, আমি মাছের মশলার রেসিপি দিছি। আমি ওইটা দিয়ে মাছ জাতীয় সব কিছু পাক করি। আর মাংসের জন্য একটা আমি মশলার রেসিপি দিছি, ওইটা দিয়ে আমি মাংস জাতীয় সব কিছু পাক করি। আপনারা মাফ করবেন, আমি ফ্রিজে আদা রসুন রয়ে গেছিলো, আমি ফ্রিজের থেকে আদা রসুনটা নিয়ে আসছি, আবার উঠতে হয়েছে। এই যে আমি আদা রসুন 4 চামচের 2 চামচ আদা, 2 চামচ রসুন দিছি, যেহেতু ডিমের পরিমাণটা একটু বেশি, আবার পেঁয়াজও দিছি একটু বেশি। আর ডিমগুলা আমি কিভাবে পাকাই, আমি দেখতাম ছোটোবেলা আমার মা পাকাইতো। এই যে আমি দেখেন, আমার যে গরম মশলা, আমি এটা 2 চামচ দিয়ে দিছি 4 চামচের। 4 চামচের 2 চামচ আমি যেটা মাছের মশলা আর কি, ওটা দিয়ে দিছি। আর এখন দিতেছি আমার এই যে গোলমরিচ আর হচ্ছে জিরা, ওইটা কিছু ভাজা ভাজা কইরা ফাঁকি করে রাখছি আমি এক্সট্রা, ওইটা দিয়ে দিচ্ছি 2 চামচ, ভালো ফ্লেভারের জন্যে। দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো আমি কি করছি, ভিনেগার দিয়া, হোয়াইট ভিনেগার দিয়া আমি অনেকক্ষণ ভিজায় রাখছি। ভিজায় রেখে ভালো করে ছাইকা, আমি তখন ডিমগুলো আস্ত অবস্থায় এইভাবে আমি ভিজায় রাখছি। তো ভালো, নাইলে ডিমের ভিতরে আপনার এখানে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো যতই পাক করেন, মাছের ডিমের একটা গন্ধ থাকে। এই যে দেখেন, আমি নুন দিয়ে দিছি।
নুন দেওয়ার পরে আমি ময় মশলা তো সবই দিয়ে দিচ্ছি, আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এটা একদম সম্পূর্ণ বোনা হইব। হ্যাঁ, একদম মানে ডিমটা আমি অনেকে অনেক সিস্টেমে দেয়, আমি দেখেন কিভাবে সুন্দর করে হাতে চেটকাইয়া এই মশলাটা যখন তেল ছেড়ে দিব। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করতেছি, এই যে তেল ছেড়ে দিতেছে। হ্যাঁ, আমি যে চুলায় পাক করতেছি, এই চুলায় আমি সবসময় পাক করি। এই যে আমি একটু মানে হলুদ দিয়ে দিলাম, আর অল্প সামান্য আমি আপনার ধইন্যা দিমু, এই যে ধইন্যা দিলাম অল্প সামান্য। আর একটু আমি শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিমু, এই যে অল্প একটু দিয়ে দিছি। হ্যাঁ, কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করি বেশি। আর আমার গরম মশলা, আমার যে মাছের যে মশলা, ওটার মধ্যে তো আপনারা দেখছেনই, আপনার শুকনা মরিচ দেওয়া আছে কম বেশি। এই যে দেখেন আমি অপেক্ষা করতেছি, এই যে আস্তে আস্তে তেলগুলা ছেড়ে দিতেছে, তেল বাইসাইছে। ভাই দুনিয়াতে দেখেন কত সিস্টেম এখন চলতেছে। হ্যাঁ, আগের যুগে আমরা দেখতাম আপনার যেই বছরে যেটা হওয়ার কথা সেটাই হইতো। আর এখন ঋতু পরিবর্তন হয়ে গেছে, মেল ফ্যাক্টরি কারখানার কারণে সারা পৃথিবীর ঋতু পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের ঋতুরও কোনো ব্যতিক্রম না, আমাদের ঋতু পরিবর্তন হয়ে গেছে। যেই সময় বৃষ্টির দরকার ওই সময় থাকে রৌদ্র। হ্যাঁ, এই যে দেখেন আমি আমার কিছু টমেটো, আমি কোনো কিছু না, হালকা সরিষার তেল দিয়া, আর কোনো নুন মরিচ কিছুই না, সরিষার তেল দিয়া আমি একটু বোনা বোনা কইরা একদম মানে ফিনিশিং কইরা ফেলাই নাই, আমি এইভাবে ম্যাশ কইরা ফ্রিজে রেখে দিছি। যে কোনো খাবারে আমার টমেটোটা আমার খুব ফেভারেট একটা জিনিস। আমি যে কোনো তরকারিতে টমেটো হইলে শুধু টমেটো দিয়া লবণ দিয়া মাইখা একটু তেলের মধ্যে ছাইরা দিয়া, ওটা আমি 2টা মরিচ দিয়া ডলা দিয়া ভাত খাই উঠতে পারি। টমেটোটা আমার কাছে এত ভালো লাগে। এই যে দেখেন আমার এই যে গ্রেভিটা, আমার পানিটাও শুকিয়ে আইছে। হ্যাঁ, পানি শুকিয়ে আইছে। আর এখন একটা ভালো ফ্লেভার বাড়িছে, একটা গ্রান বাড়িছে, সেই রকম একটা গ্রান বাড়িছে। এখানে আপনার অন্য কোনো মশলা দেওয়ার দরকারই নেই। আপনারা যারা এই মশলা আপনার বানাইতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আমার ফেসবুক পেজে গেলেও আপনারা আমার রেসিপি পাইবেন, ওইখানে আপনারা আমার শেয়ার দিয়ে রাখলে। এই যে দেখেন আমি ডিমটা নিয়েছি, এখন আমি এই ডিমটারে কষলাইতেছি, কারণ ডিমটা গোটা গোটা তো। আমি ওই অবস্থায় আর আমি হোয়াইট ভিনেগার দিয়ে ভিজায় রাখছিলাম। এই যে আমি কিছু এই যে আপনার ডিমের উপরে পর্দা পার্টি থাকে, এগুলো আমি ফালাই দিয়া ভালো করে আপনার ডিম কিন্তু আপনার দেখতে কম দেখা যায়, কিন্তু ওজনে অনেক বেশি। হ্যাঁ, আমার ছেলে যখন নিয়ে আইছে তখন 2 কেজি 800 গ্রাম, আমি তখন বলে আপনার 3 কেজি বইলা ফেলাইছিলাম। 2 কেজি 800 গ্রাম ডিম নিয়ে আইছে, তো এরকম দেখে মনে হয়েছে যে 1 কেজি বোধহয় নিয়ে আইছে, কিন্তু পরে হাতে ধইরা দেখি প্রচুর ওজন। এই যে দেখেন আমি দিছি, এই যে আমি হাতটার মধ্যে ডিম লাগা ছিল, আমি সেটা দিয়ে দিলাম, কারণ আমি ডিম তো হাত দিয়ে এরম ডলছি, ম্যাশ করছি। তো আপনারা দেখবেন এটার কালারটা কেমন হয়ে যায়।
এবং খাইতে যে কি মজা। আপনাদের এটার গ্রাম যে এখন একটা বাড়িছে, হ্যাঁ, এই চুলার পাক তো আপনার গ্যাসের চুলার মতো না। এটারে আমি সুন্দর মতো একটা মাপ দিয়ে রাখছি। আপনার এই চুলারে আপনার লো ফ্লেমে যে আমরা বলি যে মিডিয়াম লো ফ্লেম এবং আপনার খুব বাড়ায়া কমায়া, এই চুলার মধ্যে সুবিধা বেশি। এই দেখেন ডিমগুলো এখন ফুলতাছে, ডিমগুলো সিদ্ধ হইতেছে আর ফুলতাছে। এই যে আমি একটু পানি দিয়ে দিছি, কারণ পানি ছিল না। এখন ডিমগুলা ভালো মতো যাতে বয়েল হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, এই জন্যে আমি আর একটু পানি দিছি। ভাই আসলে পুরাপুরি ভিডিও যদি দেখাইতে যাই অনেক সময় লাগে। আমরা অনেক সময় বলি না যে এই পাকটা করতে আমার লাগছে, যে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি দেখেন, এখন ফ্লেভারটা আরেক রকম মানে সুন্দর হইব। আমরা অনেক সময় বলি যে এই পাকটা করতে লাগছে আমার, গোশটা রাঁধতে লাগছে 1 ঘন্টা, হ্যাঁ, তাইলে আরও আনুষঙ্গিক কাজ করতে লাগছে আরও 1 ঘন্টা, কিন্তু আমরা তো 5-7 মিনিটে আপনাদেরকে দেখায় ফেলাই। এই জন্যে ভাই আপনারা একটু কষ্ট কইরা পুরা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এইভাবে একবার পাক কইরা রুই মাছের ডিম খান, খাইলে বুঝবেন। এটা মানে ছোটোর থেকে দেখতাম আমার মা পাক করতো, আমার মার কাছ থেকে শিখা এই পাকটা। আমার মা এই পাকটা করলে আমরা মনে হইতো যে আমরা 6 জন ভাই বোন আমরা ওদিন ঘর থেকে বার হইতে চাইতাম না যে কখন খাইমো। এত ঘ্রাণ, এত সেন্ট, এত মজা লাগে। অথচ মশলা তেমন একটা বড় দামি মশলা না, অত উপকরণ না। এই জন্যে ভাই, হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। জামাতে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে। প্রথম পুরস্কার তার দুনিয়ার রিজিকের পেরেশানি হটায়া দেয়। আমি নুনটা একটু দেখে নিলাম, যে পরবর্তীতে আর নুন দেওয়া লাগে না, যে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। ভাই দুনিয়াতে রিজিকের পেরেশানি হটায়া দেয় আল্লাহ পাক, ডাইন হাতে আমল নামা দেয়, কবরের আযাব মাফ করে দেয়, 30,000 বছরের পুলসরাতের রাস্তা বিজলির গতিতে পার করে দেয়, আর বিনা হিসাবে জান্নাত দেয়। ভাই এটা আল্লাহ পাকের ওয়াদা, হুজুর সাল্লাহ সাল্লামের জবানের কথা। এই জন্যে ভাই আমরা নামাজ যাতে না কাজা হয়ে যায়। আমি এই যে লেবু দিয়ে দিতেছি, হ্যাঁ, আমার মারে দেখতাম লেবুর পাতাও 2-1টা দিয়ে দিত। তো আমি পাতা তো আমার কাছে নাই, আমি জাস্ট লেবুটাই দিয়ে দিছি। ভাই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, আরও ভালো মজার মজার ভিডিও আপনারা সামনে পাইবেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আমি সুস্থ যতদিন আছি আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করবো। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্যে। হ্যাঁ, এই জন্যে ভাই ফাইজা রান্নাঘরের সাথে থাইকেন। ফাইজা রান্নাঘরে ফেসবুক পেজে যাইয়া ফাইজা রান্নাঘর লেখার সাথে সাথে ফাইজা রান্নাঘর এসে যাইব। হ্যাঁ, ফাইজা রান্নাঘর এসে গেলে ওই জায়গায় আপনারা সব দেখতে পারবেন। তো ফেসবুক পেজে যাইয়াও শেয়ার দিবেন, আর বেশি বেশি আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিয়েন ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।